একটি শতাব্দী পেরিয়ে আমাদের কাছ থেকে ইহদাম ত্যাগ করে উনি পরপারে যাত্রা করেছেন। উনি যদি বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার সংগ্রাসনিকে যদি থাকতেন, উনি বর্তমান সংগ্রাস হিসেবে উনি অধিষ্ঠিত হতেন। উনি ওনাদের দোয়ারা নিকাইয়ের মধ্যে উনি অবস্থান করার কারণে উনি সংগ্রাস উনি কিন্তু হতে পারেন নাই। তো যাই হোক, উনি আমার একজন শিক্ষাগুরু। ছোটকাল থেকে ওনার কাছে আমি দীক্ষা গ্রহণ করেছি এবং আমার বিক্ষুব্ধ জীবনের অনুপ্রেরণা ওনার কাছ থেকে পাওয়া। উনি ওনার শতায়ু 100 বছর অতিবাহিত করে মানে 100 বছর পার করে গেছেন এবং উনি 100 বছর আমাদের সকলের জন্য মানে মৈত্রী বর্ষণ করে গেছেন। আমরা সকলেই ওনার পারলৌকিক সদ্গতি কামনা করছি। উনি যেন নির্বাণ প্রাপ্ত হন, উনি যেন মানে সর্বোচ্চ মানে পরলোকের একদম সর্বোচ্চ আসনে আসীন হন। আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি এবং উনি যাতে স্বর্গবাসী হয় সেজন্য সমগ্র রামবাসী তথা সমস্ত ধর্মাবলম্বী ভাই বোন নির্বিশেষে সবার কাছে প্রার্থনা করছি যাতে ওনার জন্য আমরা দোয়া করি, যাতে ওনাকে স্বর্গবাসী করেন। পান্তে অসুস্থ হয়েছেন প্রায় মাসখানেক আগে। আমি প্রতি সপ্তাহ ওনাকে দেখভাল করার জন্য আমি আসতাম। গত 4 দিন আগেও আমি এসেছি, ওনার সাথে কথা বলেছি। উনি তখনও কিন্তু খুব স্মৃতিপ্রকট ছিল এবং উনি আমাকে বলেছে যে আমি মৃত্যুবরণ করে আমি তুষিত স্বর্গে যাব। সেই ভিডিও এখন কিন্তু আমার কাছে এটা কিন্তু আছে। তো যাই হোক, উনি 101 বছর বয়স পেরিয়ে উনি ইহদাম ত্যাগ করে পরবারে যাত্রা করেছেন। পৃথিবীর সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো আমরা একজন শক্তিমান অভিভাবককে আমরা হারালাম, একজন ধর্মীয় যিনি চারিত্র বারিত্রশীল অধিষ্ঠিত, যার পুণ্য পরাগে ভারত বাংলা উপমহাদেশে যাকে বিনয়াচার্য হিসেবে যাকে চেনেন এবং যাকে জানেন, সেরকম একজন মহাপুরুষকে আমরা কিন্তু হারিয়েছি। আমরা এখন অভিভাবক শূন্য হয়েছি। উনি বিন্দু মাত্রেও উনি কখনো পদ পদবীর মোহে উনি আচ্ছন্ন হয় নাই। ভগবান বুদ্ধের নির্মোহ জীবন উনি কিন্তু ধারণ করেছেন। তো সুতরাং আমরা একটি শতাব্দীকে আমরা কিন্তু হারিয়েছি, যেটা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম একজন পূর্ণ পুরুষকে পাওয়া, এটা দেশের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের শাসন সদ্ধর্মের জন্য খুবই ক্ষতিকর।